গাইস দেখতে পাচ্ছ এখন রিমুভ হচ্ছে স্টকের যে স্টিকারটা। চলো তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ স্টার্ট হয়ে গেছে কাজ। ড্রিম সাকসেসফুল গাইস, কি বলবো, অনেক অনেক দিনের স্বপ্ন ছিল এটা করার। তো কেমন লাগছে গাইস চলো একবার কমেন্ট করো, ঠিক আছে? সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো গাইস আবার চলো একটা নতুন ভ্লগ নিয়ে। সো মানে আজকে কোন টপিকের উপর হতে চলেছে ভ্লগটা তো তোমরা টাইটেল বা থাম্বনেল দেখে বুঝে গেছো। সো গাইস মানে একই ইন্ট্রো আমি দুবার দিচ্ছি, তার কারণ মানে দুটো ভিডিওতেই দিচ্ছি। সো মানে এর আগে যে ভ্লগটা করেছিলাম মানে কলকাতা থেকে এসে মানে বহরমপুর গিয়েছিলাম এই কারণেই যে এই যে রেনবো পেপারটা মানে র্যাপিং করাবো বলে। সো ব্যাড লাক ছিল গাইস, সেদিন হয়নি। মানে বহরমপুরে যতগুলো দোকান আছে মানে স্টিকারিংয়ের বড় বড় দোকান যতগুলো আছে এক্সপিরিয়েন্সওয়ালা মানে মিস্ত্রি সবার কাছে গিয়েছিলাম। সমান তাদের এখন ঘর সব মানে ভেঙে দিয়েছে, দোকান ভেঙে দেওয়ার নতুন করে দোকান হচ্ছে, সেজন্য মানে দোকানের কাজ চলছে, সেই জন্য হয়নি হোক করানো। মানে অনেক জায়গায় মানে কলকাতায় নিয়ে আসার পরে আমি অনেক জায়গাতে খোঁজ করেছি, অনেক জায়গায় বহরমপুর থেকে কান্দি থেকে মানে যতগুলো জায়গা মানে বড় বড় সিটিতে আছে সব জায়গাতে খোঁজ করেছি, কিন্তু কেউই পারলো না শেষ পর্যন্ত। গাইজ আমি কী করবো, আর ঈদের তো মাত্র 2 দিন বাকি আছে, 2 দিনের ভিতরে মানে আমাকে ওটা র্যাপিংটা করাতেই হবে গাইজ, কারণ ঈদের দিনে একদম স্পেশাল একটা ভ্লগ আসবে। মানে আশা করে আছি যে স্পেশাল একটা ভ্লগ নিয়ে আসবো ঈদের দিনে। সো এই যে রেনবো পেপার, তার সঙ্গে গাইজ এই অ্যাক্রাপোভিক এক্সস্ট ফুল সিস্টেম একদম লাউড, তারপরে আছে বানি হেলমেট কভার, এখন যেহেতু লাগা নাই, এখন বাড়িতে আছে সেটা। সো মানে এসবের সঙ্গে একটা মানে দারুণ একটা ভ্লগ আসতে চলেছে গাইজ। সো যারা মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত, যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও গাইজ, মানে ওইসব নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। সো চলো তাহলে গাইজ আজকেও বেরিয়ে পড়লাম মানে এই র্যাপিংটা করাবো বলে। সো মানে আজকে বড় কোনো মিস্ত্রির কাছে যাচ্ছি না, এই যে স্টিকারিং মানে এই ইউটিউবের লোগো, তারপরে এসব নামগুলো যেগুলো আমি করেছি যেখানে, তো তার কাছে যাচ্ছি আজকে। তো তার কাছে গিয়েই মানে করে নেবো, দেখি দুজনে মিলেই করবো বলে যাচ্ছি। ফোন করেছিলাম আমাকে, তো বলছে নিয়ে এসো, যদি পারি তো দেখবো। চলো গাইজ তাহলে আজকে যে করে হোক স্টিকারিংটা করবো, তারপরে বাড়ি আসবো গাইজ। তো চলো তাহলে গাইজ এখন দেখাচ্ছে তাহলে মোটামুটি সেট আপে, তাহলে চলো। তো গাইজ ফাইনালি চলে এলাম মোটামুটি সেট আপে। তো এখন ঘোরাটা স্টার্ট করছে আমাদের মার্কেট থেকে, পুরন্দরপুর মার্কেট থেকে। তো এখন যাচ্ছি ভাই কান্দি। বহরমপুরে তো কোথাও হলো না, এখন শেষ কান্দিতে মানে একটা ছোট একটা স্টিকারের দোকানে যাচ্ছি এখন। মানে যে কাজ করে এবার একটা ফ্রেন্ডলি টাইপেরই ছিল, তো ফোন করেছিলাম, তো এসে যদি হয়তো দেখবো। তো চেষ্টা করবো যে আজ স্টিকারটা পুরো কমপ্লিট করে আসার চেষ্টা করবো। তো চলো তাহলে গাইস, কি বলবো, যতদিন ধরে এনেছি একদিন আমি বসে না, অনেক মানে ডেলি কোথাও না কোথাও খোঁজ লাগাতে আছি, গিয়েছিলাম অনেক জায়গায় ঘুরে এসেছি, কিন্তু কোথাও পাচ্ছি না এই আশেপাশে। যদি কলকাতা নিয়ে যায় বাইকটা একমাত্র সেখানে হবে, আর নাছাড়া এদিকে কোথাও হবে না গাইস। সেই জন্য কি বলবো, অনেক মন খারাপ করে বসেছিলাম বাড়িতে, তারপরে বেরিয়ে বললাম যে না, এখন যেরকম হবে সেরকম নিজেকে করে দিতে হবে, এখন কিছু করার নেই। সেই জন্য বেরিয়ে পড়লাম এখন গাইস, কারণ ঈদের আজকে আর কালকের দিনটা শুধু বাকি আছে, তারপরে মানে ঈদ পরশু দিনকে মনে হচ্ছে ঈদ গাইজ। তো সেই জন্য বেরিয়ে পড়লাম আরো তাড়াতাড়ি করে। তো চলো তাহলে গাইজ, বাকি কথা তাহলে স্টিকারের দোকানে গিয়ে তাহলে হচ্ছে তাহলে গাইজ, একদম মানে কি বলছে দেখি, তারপরে তাহলে দেখা হচ্ছে। তো এই যে চলে এসছি ফাইনালি মানে এখানে গ্যারেজটা, মানে স্টিকারের দোকানে আছে আবার প্লাস গ্যারেজেরও কাজ করে, বাইকেরও সব কিছুই কাজ করে। তো চলো গিয়ে দেখি। এই যে গাইজ একদমই ফাঁকা আছে, কেউ নাই। তো চলো তাহলে গিয়ে ওকে জিজ্ঞেস করে তাহলে হবে নাকি। সো গাইজ এখানে এসে ওই গ্যারেজে যে ছেলেটা কাজ করে ওই ভাইটার সাথে কথা হলো, তো বলছে হয়ে যাবে, চাপ নাই, মানে অনেক কষ্ট আছে, কষ্ট হবে, তারপরে মানে করতেই হবে। আমি বললাম যে মানে আজকে না করে দিলে কোনো উপায় নাই। এই যে গাইজ এই যে অরেঞ্জ এই গ্রাফিক্সগুলো আছে এগুলো সব তুলে ফেলে দেবো, তারপরে র্যাপিংটা হবে। তো চলো গাইস কাজ স্টার্ট করছে, এখন বাইক লাগাচ্ছে। তো চলো কতক্ষণ লাগছে কি হচ্ছে দেখি, আজকে মনে হবে না, আজকে না হয়তো বাইক রেখে যেতে হবে। তো চলো তাহলে গাইস দেখা হচ্ছে তাহলে কাজ স্টার্ট করার পরে। তো গাইস দেখতে পাচ্ছ এখন রিমুভ হচ্ছে স্টকের যে স্টিকারটা। চলো তো চলো আমি একটু হিট করে দিচ্ছি।
তো গাইস দেখতে পাচ্ছ পুরোপুরি ভাবে একদম নাঙ্গা হয়ে গেছে বাইক আমার। কেমন লাগছে দেখো একবার গাইস, মানে চিন্তায় পারো না এটা কি বাইক, এটা পুরোপুরি রিমুভ হয়ে যাচ্ছে। তো গাইস ট্যাঙ্কির উপরে যে পার্টটা ওটাও রিমুভ হয়ে গেল, দেখতে পাচ্ছ কিরকম মানে ভিতরে ডাস্ট জমে আছে, একদম অনেক খারাপ অবস্থায় আছে, পুরোপুরি একদম নাঙ্গা করে দিল বাইকটাকে আমার। তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ স্টার্ট হয়ে গেছে কাজ। তো গাইজ কি বলবো, মানে আজকে তো অনেক লেট হয়ে গেল, কাজটা হলো না। তো ইফতারের টাইম হয়ে গেল আমার, এখন তো বাজছে 5:24 বাজছে। আর এই যে এই বন্ধুটা এলো, দেলোয়ার এলো আমাকে নিতে। তো আমার গাড়ি তো ওখানে কাজ চলছে এখনও, এই যে ওখানে গাইজ কাজ চলছেই। আর আমি গাড়ি এখানে রেখে দিয়ে চলে যাচ্ছি এখন। চলো তাহলে গাইজ এখন আমরা বেরিয়ে পড়ছি তাহলে বাড়ি যাওয়ার জন্য, বাড়ি গিয়ে ইফতার করতে হবে। তো চলো তাহলে গাইজ কালকে এসে তাহলে দেখাচ্ছি। আজকে তো মানে একদিক হলো কমপ্লিট আর এক দিকটা হলো না, কিন্তু আজকে আমি দেখালাম না। তো চলো তাহলে গাইজ দেখাচ্ছি তাহলে কালকে একদম এসে শোরুমে এসে গ্যারেজে এসে। চলো the next day. হ্যাঁ, তো গাইজ দেখতে পাচ্ছ আবার নেক্সট ডে চলে এলাম। আর এই যে ভাই ওখানে কাজ স্টার্ট করে দিয়েছে, একাই চালু করে দিয়েছে আজকে কাজ। কতদূর হলো ভাই? চলছে। তো গাইজ দেখতে পাচ্ছ কাজ স্টার্ট করে দিয়েছে আমার আসার আগেই। তো চলো তাহলে দুজনে মিলে কাজটা করি, দেখি। 2000 years later. সো গাইজ ফাইনালি হয়ে গেছে, মানে আমার র্যাপিং পুরো কমপ্লিট। সো মানে কালকে দিয়ে গেছিলাম, আজকে এসে পুরো কমপ্লিট হয়ে গেল। এই যে পিঠে মানে ব্যাগে দেখতে পাচ্ছ এইটুকু মানে বেশি আছে। সো ফাইনালি হয়ে গেছে পুরোটা। এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি ফুল র্যাপিংটা কেমন হয়েছে। চলো কমেন্ট করো। চলো ঠিক আছে গাইজ, তো দেখো এই যে ফাইনাল লুক গাইজ দেখতে পাচ্ছ এটা। আর এই যে মার্কারটা বাকি থাকলো, মার্কারটা মানে আজকে টাইম হলো না, ঈদের পরে এসে করবো বলে। তো এদিক থেকে একবার দেখে নাও। সো ফুল রেনবো পেপার গাইজ, ড্রিম কমপ্লিট, ড্রিম সাকসেসফুল গাইজ। কি বলবো, অনেক দিনের স্বপ্ন ছিল এটা করার। তো কেমন লাগছে গাইজ একবার কমেন্ট করো, ঠিক আছে। কাল গাইজ একদম তাবাইওয়ালা ভ্লগ আসবে। সো মনে হয় যে আজকে এই ভ্লগটা আপলোড দিতে পারবো না, কারণ ঈদের পরে এই ভ্লগটা আপলোড হবে, কারণ এই একটা দিন আমি ভিডিও এডিট করে আপলোড করতে পারবো না। আর ঈদের দিনে যে ভিডিওটা আশা করছি ওটা আগে আসবে। সো যদি আগে আসতো তাহলে দেখো, সো এটাও চলে আসবে। সো গাইজ কি বলবো, রোজায় আছি আর দিনটা এত কড়া, কি বলবো এতটা রোদ, হালাত পুরো খারাপ হয়ে গেছে। সো গাইজ তাহলে আজকের মতো এখান থেকে ভিডিওটা শেষ করছি তাহলে। আর হেলমেটটা আনতে ভুলে গেছি, একটু ভ্লগিং করতাম তো সেই জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো চলো তাহলে গাইজ দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, ততক্ষণের জন্য বাই বাই। আর গাইজ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো তাহলে গাইজ টাটা, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।